আমার প্রতিপক্ষের উত্তরটি দিয়ে নিচ্ছি। মানুষ চা খাবে না কফি খাবে তা তার ব্যক্তিগত পছন্দ, কিন্তু বাংলাদেশে যদি আজকে মানসম্মত কফি উৎপাদন করা হয় তাহলে বাংলাদেশের মানুষ তাই গ্রহণ করবে। মাননীয় সভাপতি তারা বলেছে রপ্তানির কথা। 2013-14 অর্থ বছরে 2024-25 অর্থ বছর পর্যন্ত প্রায় 68.4% রপ্তানি কমেছে। তথ্যসূত্র কালের কণ্ঠ। মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমাদের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয় বরং মানসিকতা এর প্রধান অন্তরায়। আমি বিপক্ষ দল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই প্রস্তাবটি আংশিক সত্য হলেও মূল সমস্যাকে আড়াল করে। দেশি পণ্যের প্রতি মানুষের অনীহা বা ব্যবহার হ্রাসের কারণ কেবল মানসিকতা নয় বরং এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট গুণগত মান, ধারাবাহিকতা ও বিপণন ব্যবস্থার বাস্তব সমস্যা। আমার দলের প্রথম বক্তা বলে গেছেন, মানহীন পণ্য ক্রয় করা নৈতিকভাবে ভুল। অর্থাৎ আপনি কেন কষ্ট করে অর্জন করা টাকা দিয়ে আপনি মানহীন পণ্য কিনবেন। এবং আমি ব্যাখ্যা করব যে মানহীনতা আন্তর্জাতিক বাজারে রপ্তানি ব্যর্থ করে এবং বিদেশি পণ্য বিনিয়োগ কমে যায়। এর ফলে মানহীন পণ্য স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। মাননীয় সভাপতি, গুণগত মান, উন্নত মৌলিকীকরণ ও ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় দেশি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে স্থান পাচ্ছে না। মানহীনতার কারণে বহু পণ্য রপ্তানি করেও ফেরত আসে। ভোক্তাদের মনে আস্থাহীনতা তৈরি করে, যা খুবই স্বাভাবিক। গত কয়েক বছরে আমাদের রপ্তানি করা কয়েক কন্টেইনার চিংড়ি মাছ ইউরোপীয় ইউনিয়ন থেকে ফেরত পাঠিয়েছে, কারণ সেখানে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এটা কি মানসিকতার সমস্যা? না, এটা মানহীনতার প্রমাণ। খাদ্যপণ্য যেমন ড্রাই ফ্রুট, বিস্কুট, প্রক্রিয়াজাত খাবার ফেরত আসছে কারণ লেবেলিং ভুল, মানসম্মত নয় ও ব্যাকটেরিয়ার পাওয়া গেছে। মাননীয় সভাপতি, 2009 থেকে 2018 পর্যন্ত কয়েকটি মধ্যপ্রাচ্যের আমাদের ওষুধ ফেরত পাঠিয়েছে কারণ তা আন্তর্জাতিক গাইডলাইনের সঙ্গে মেলেনি। এগুলো কি মানসিকতার সমস্যা? এগুলো বাস্তব অভিজ্ঞতা যা স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। মাননীয় সভাপতি, আপনার সন্তান যাকে ভালো রাখার জন্য আপনি সবটা করছেন, সেই শিশুকে আবেগের বশে মানহীন স্বদেশি পণ্য খাইয়ে আপনি অবশ্যই মৃত্যু ঝুঁকিতে ফেলবেন না। বাংলা নিউজ 24 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে কুমিল্লা রাস্তায় মেড ইন বাংলাদেশ নকল জুস খেয়ে 20 জনের বেশি শিশু অসুস্থ হয়। মাননীয় সভাপতি, ঈদ মানে আনন্দ। সেই ঈদের দিন ভেজাল সেমাই খেয়ে 30 জন হাসপাতালে। উৎস কালের কণ্ঠ, মে 2023। ব্র্যান্ডেড সয়াবিন তেল খেয়ে, নকল ঘি খেয়ে অনেকে অসুস্থ। জাগো নিউজ 2022। দুধ না খেলে হবে না ভালো ছেলে। সেই দুধেই যদি ভেজাল থাকে আমরা ছেলেদেরই তো হারাবো। এতে ভালো আর মন্দ কি করব? পাবনার 2500 লিটার ভেজাল দুধ জব্দ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। বিএফএসএফ 10টি সংস্থার বিরুদ্ধে মামলা করেছে। উৎস প্রথম আলোর একটি প্রতিবেদন। মাননীয় সভাপতি, একজন নারী সবসময় তাকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে যা তার আত্মবিশ্বাস বাড়ায়। আর সেই প্রসাধনী যদি তার সব শেষ করে দেয় তখন কি হবে? বিএসটিআই নির্ধারিত স্কিন ক্রিম মানের তুলনায় 2793 গুণ বেশি হাইড্রোকুইন পাওয়া গেছে, যা ত্বক, লিভার ও কিডনির ক্ষতি করছে। সোর্স টিভিএস নিউজ। মাননীয় সভাপতি, আজকে আমাদের দেশের ভোক্তারা ইলেকট্রনিক্স পণ্যগুলোর ক্ষেত্রে বিদেশি পণ্যকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা জানেন যে এই পণ্যের ওয়ারেন্টি, সার্ভিসিং ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত। এখানে মানসিকতার চেয়ে বাস্তব প্রয়োজন ও আস্থাই মুখ্য। মাননীয় সভাপতি, তারা আমাদের মানসিকতা নিয়ে প্রশ্ন করছে। বাংলাদেশের মানুষের মানসিকতা যদি ভালো না হতো তাহলে আড়ং ও ইজির মতো ব্র্যান্ডগুলো এত জনপ্রিয়তা পেত না, ঘরের বাজার .com-এর মতো প্রতিষ্ঠানগুলো এত জনপ্রিয়তা পেত না। তারা ভালো মানের খাবার নিশ্চিত করতে পারছে দেখে আজ তাদের এত জনপ্রিয়তা। আমার বিপক্ষ দল মানসিকতাকে ঔপনিবেশিক প্রভাব বলেছে, কিন্তু আজকের প্রজন্ম হিসেবে তারা বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হতে পারে কিন্তু বারবার মানহীন পণ্য কিনে প্রতারিত হতে চায় না। যদি সত্যি দেশি পণ্যের মান আন্তর্জাতিক মানের সমান বা ভালো হয় তবে মানুষ কেন তা কিনবে না? আগে দেশি পণ্য কিনুন, পরে যাচাই করুন। এই নীতি অবাস্তব। ক্রেতা প্রথমে নিজের চাহিদা পূরণ করতে চান, তখন দেশি পণ্য সেই চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন ক্রেতা বাধ্য হয়ে বিদেশি পণ্যের দিকে ঝোঁকেন। এখানে মানসিক হীনমন্যতা নয় বরং যুক্তিসঙ্গত বিচার বিবেচনায় কাজ করছে। মাননীয় সভাপতি, উপসংহারে আমি বলতে চাই, আমাদের দেশীয় শিল্পের বিকাশে মানসিকতার পরিবর্তন জরুরি, তবে তার চেয়েও বেশি জরুরি পণ্যের মানের উন্নয়ন। স্বদেশি পণ্য একটি আবেগ নয়, এটি একটি অর্থনৈতিক দর্শন যা সফল করতে হলে মানহীনতার অভিযোগ দূর করতে হবে। নির্মাতাদের দায়িত্বশীল হতে হবে। যেদিন আমাদের দেশি পণ্য গুণগত মানে বিশ্বসেরা হবে সেদিন বাংলাদেশের মানুষ কোনো বিজ্ঞাপন ছাড়াই গর্বের সাথে স্বদেশি পণ্য কিনবে। মাননীয় সভাপতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।